दुर्गापुर शहर और आसपास के ग्रामीण क्षेत्रों में इन दिनों सब्जियों की भारी कमी देखने को मिल रही है। बताया जा रहा है कि खेतों में कीट और बीमारियों के कारण फसलें लगातार बर्बाद हो रही है, जिस कारण किसानों को अपनी ही जरूरत की सब्जियां ऊंचे दामों पर खरीदनी पड़ रही है। बाजारों में सब्जियों की सप्लाई घटने से कीमतें आसमान छूने लगी है और आम लोगों के साथ साथ किसान भी अब परेशानी में है। जानकारी के मुताबिक कांकसा और दुर्गापुर फरीदपुर के किसान आमतौर पर शहर और स्थानीय मंडियों में रोजाना सब्जियां बेचते हैं और जैसा कि आप जानते हैं कि सर्दियों के मौसम में बैगन, टमाटर, पत्ता गोभी, फूल गोभी, मूली, पालक और बीन्स जैसी सब्जियों की मांग बढ़ जाती है। लेकिन इस बार तस्वीर बिल्कुल उल्टी है। खेतों में समय पर खेती ना हो पाने और बीमारियों के फैलने से पैदावार बुरी तरह से प्रभावित हुई है। इस बारे में किसान रोबीलाल मांझी और एक दिहाड़ी मजदूर मिथुन हाजरा ने अपनी प्रतिक्रिया दी है। इसके अलावा दुर्गापुर उप जिले के हॉर्टिकल्चर विभाग के ऑफिसर इंचार्ज डॉक्टर सौमित्र कोले ने भी इस संबंध में अपने वक्तव्य साझा किए। फिलहाल ऐसा कहा जा सकता है कि दुर्गापुर और आसपास के क्षेत्रों में सब्जियों का संकट बना हुआ है, जिसका सीधे असर आम लोगों के साथ साथ किसानों की जेबों पर भी देखा जा सकता है। सब्जी प्रचुर दाम আমরা গরিব মানুষটা করে নিতেই পারছি না। আমরা তো 80 টাকা বেগুন নিচ্ছে, 40 টাকা 1 কেজি সাইজের কপি 40 টাকা আমরা কিনে খাই। আমরা গরিব মানুষ, জমি জায়গা তো নেই আমাদের, আমরা কিনে খাচ্ছি। কাজ বাজও কম হবে, খাবারের দাম এত দাম। সবজি ধরুন পালং শাক, মূলো, বেগুন, বেগুন তো হচ্ছে না, ঘাসও মরে গেল আর দাম হাই 70-80 টাকা আমাদের এই পাড়াকে হাটে বিক্রি হচ্ছে। টাউনশিপে তো আরো বেশি হবে। হ্যাঁ, আমরা কিনে খাচ্ছি। ওই দামে কিনতে অসুবিধা লাগছে আমাদের চাষি লোক। হ্যাঁ, আমরা ফলাচ্ছি, আমরাই কিনে খাইতে পারছি না। না, সরকার কোনো কিছু করছে না, করলে তো ভালোই হয়। না, মালে আমদানি নাই, মালে আমদানি কমে গেছে, পোকায় শেষ করে দিয়েছে। দাম প্রচুর, 30 টাকা পিস। বেগুন এখন 80 টাকা কিলো। এখন বেগুন প্রত্যেকটি গাছ হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে পোকার জ্বলনে। পোকা থেকে ধান শেষ, বেগুনে সেই পোকা বেগুনে চলে গিয়েছে, সবজি সব। কি নাম আপনার? খগেন হাজরা। বেসিক্যালি কি বলুন তো, আমাদের যে ক্লাইমেটের এখন কন্ডিশন রয়েছে তার জন্যই কিন্তু এটা সমস্যা। আমাদের যে এই যে বর্ষাকাল গেল আর এটা প্রলং হয়েছে, মানে যতটা দরকার তার থেকে অনেক বেশি হয়েছে। সেই জন্য চাষিরা আপনার হচ্ছে মানে এটাকে শস্যটাকে ঠিকঠাক সময় লাগাতে পারেনি। এবার সেটা যদি ঠিক সময়ে লাগাতে পারতো তাহলে পরে কিন্তু বাজারের অবস্থা এরকম হতো না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যারা আপনার লাগাতে পেরেছিল তারপরও কিন্তু ওটা প্রলং এই বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে, সেই জন্যই কিন্তু এরকম অবস্থা। এবার এইটাকে আপনার হচ্ছে মিটিগেট করার জন্য আমাদের দপ্তরে কিন্তু বিভিন্ন রকমের স্কিম আছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার হাইব্রিড ভেজিটেবল। তার জন্য আমাদের দপ্তর থেকে বিভিন্ন ধরনের সিড ফ্রি অফ কস্টে ডিস্ট্রিবিউশন করা হয়েছে, কাঁকসাতেও দেওয়া হয়েছে। তার মধ্যে আছে আপনার ফুলকপি, বাঁধাকপি, লঙ্কা, ঝিঙে, তারপরে আপনার উচ্ছে, হ্যাঁ, টমেটো, এইগুলো আপনার হচ্ছে ঠিক এতে সময়েতে লাগালে পরে কিন্তু এই সমস্যাটা হতো না। এরপর যেটা দেখা যাচ্ছে, এবার আমাদের কিন্তু বিস্তীর্ণ অঞ্চলেতে চাষ হয়ে গেছে, শুরু হয়ে গেছে এবং আগামী 1-1.5 মাসের মধ্যে কিন্তু এটা আমাদের স্বাভাবিক মার্কেটের মধ্যে এসে যাবে, মানে যেটার যা দাম আমরা সেই দামই কিনতে পারবো। ঠিক আছে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज़।